উনি মূলত লয়ার থেকে নারী উদ্যোক্তা। একজন নারীর যে সংসার জীবনে যেটা যেটা প্রয়োজন, হয়তো স্বামীর কাছে সেটা তারা চেয়ে নিতে পারে না। আমার চোখের সামনে যখন রাস্তায় পাতা ঝাড়ু দেয় আমার খুব খারাপ লাগে যে ভাবি আপনি কেন রাস্তা ঝাড়ু দিচ্ছেন, পাতা না ঝাড়ু দিয়ে আপনি এক কাজ করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। আজকে আমাদের প্রজাপতি স্বাস্থ্যসেবা কেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। আর এই ফ্রি মেডিকেল ক্যাম্পের যে উদ্যোক্তা, এখানকারই একজন নারী উদ্যোক্তা চায়না আপু। ওনার বাসা কাম অফিসে আমরা এসেছি, ওনার স্থানীয় বাসা এখানে। কথা বলবো প্রতিভা শ্রমজীবী সমবায় সমিতির পরিচালক চায়না আপুর সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোসাম্মদ চায়না বেগম বলছি, প্রতিভা শ্রমজীবী সমবায় সমিতি। এখানে আমার সদস্য ইনশাআল্লাহ ঋণ ছাড়া 400 জন, আর ঋণী হচ্ছে 114 জন। আমরা এখানে বিভিন্ন পণ্য দিয়ে থাকি। একজন নারীর যে সংসার জীবনে যেটা যেটা প্রয়োজন, হয়তো স্বামীর কাছে সেটা তারা চেয়ে নিতে পারে না, কিন্তু আমি এখানে তাদেরকে রিল্যাক্সভাবে তারা যেন পরিশোধ করতে পারে। আমি যদি মনে করি লবণ থেকে শুরু করে তার ঘরের যে বিছানায় ঘুমায় সেই ঘুমানোর বেড পর্যন্ত আমরা এখান থেকে দিয়ে থাকি। আর এখানে আরেকটা সুযোগ সুবিধা আছে, আমরা বিভিন্ন সরকারি অফিসে যোগাযোগ করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করি। তো এইভাবে আমি চাচ্ছি যে আমাদের নারীদের জীবন জীবিকার মান উন্নয়ন এবং প্র্যাকটিস চেঞ্জ কেমন, যে অনেক মা আছে পাতা ঝাড়ু দেয়, আমার চোখের সামনে যখন রাস্তায় পাতা ঝাড়ু দেয় আমার খুব খারাপ লাগে যে ভাবি আপনি কেন রাস্তা ঝাড়ু দিচ্ছেন, পাতা না ঝাড়ু দিয়ে আপনি এক কাজ করেন, আপনি একটা কাঁথা সেলাই করেন, তাহলে মাসে 2টা যদি কাঁথা সেলাই করতে পারেন আপনি একটা সিলিন্ডার কিনতে পারবেন। তাহলে কি হবে, আপনার হাত পা সব ভালো থাকবে, নামাজ কালামও পড়তে পারবেন, আবার আপনি আপনার জীবন জীবিকার মানও উন্নয়ন হলো, স্বামীরও কোনো প্রেশার পড়লো না। আর আরেকটা কাজ করে থাকি যে এখানে আমরা অনেক অসহায় মা আছে, তার মেয়েকে বিয়ে দিতে পারে না, বিধবা, কিন্তু তারা অনেক টেনশনে থাকে যে মেয়েটাকে আমরা কীভাবে বিয়ে দেব। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা তাদেরকে নিয়ে আসি এবং ভালো ছেলে দেখে আমরা বিয়ে দেই। আমি যদি আমার কথা বলি, আমি একজন লয়ার, আমি কোর্টে প্র্যাকটিস করেছি 2 বছর। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি যেহেতু একটু লেখাপড়া অল্প হলেও করেছি, যেহেতু অ্যাডভোকেট, এদিকে মাস্টার্সও করছি, তো তখন মনে হলো যে আমি যদি এই এলাকাটার মধ্যে কিছু করতে পারি, আমার মাধ্যমে যদি অনেকে অনেক সুযোগ সুবিধা পায়, তো এরকম আমি কাজ করছি, দোয়া রাখবেন, তাহলে এইভাবে আমি যেন সহযোগিতা করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে আসসালামু আলাইকুম জানাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কথা বললাম প্রতিভা শ্রমজীবী সমবায় সমিতির পরিচালক চায়না আপার সাথে। উনি মূলত লয়ার থেকে নারী উদ্যোক্তা, নারীদের নিয়েই যার কাজ। এতক্ষণ ধরে শুনলাম ওনার কথা, উনি যে যে কাজগুলো করে সেগুলো জানার চেষ্টা করলাম। ওনার অফিসের ঠিকানা 3 দিঘি মাজাপাড়া, থানাপাড়ার পাশে। এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, যিনি কাজ করছেন নারীদেরকে নিয়ে। উনি শুধু নিজেই নারী উদ্যোক্তা নন, উনি নিজে নারী উদ্যোক্তা হয়ে আরও অনেক অনেক উদ্যোক্তা তৈরি করছেন, যেটা আসলে অনেক প্রশংসার দাবিদার উনি। ঠিক আছে চায়না আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।